আসসালামু আলাইকুম। খবর পড়ছি বাউল টিভি থেকে। আমি তারেক রহমান জাহাঙ্গীর। গাজীপুর মহানগর প্রেস ক্লাবের এক যুগ পূর্তি ও 12তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত কেক কাটা ও আলোচনা সভাটি গাজীপুরস্থ নিজ কার্যালয়ে 29শে নভেম্বর রোজ শুক্রবার সন্ধ্যা 6টায় এক আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়। উক্ত কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর সাংস্কৃতিক জোটের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি জনাব কামরুজ্জামান। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ভাষা টিভির সম্পাদক জনাব আতিকুল ইসলাম। এম আমজাদ খানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে তারেক রহমান জাহাঙ্গীরের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সোনালী বোর্ডের সম্পাদক SM ইকবাল, সহসভাপতি স্বতন্ত্র বার্তার সম্পাদক কবি ও সাংবাদিক মশিউর রহমান, সহসভাপতি দৈনিক বাংলাদেশ সমাচারে গাজীপুর প্রতিনিধি সোহাগ রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে বক্তব্য রাখেন ডাক্তার রফিকুল ইসলাম, বাংলাদেশ সমাচার, দৈনিক মুক্তবলাকার স্টাফ রিপোর্টার এবং গাজীপুর মহানগর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিদুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক অপরাধ বিচিত্রা, স্টাফ রিপোর্টার মোহাম্মদ আলমগীর ওয়াসি এবং আরও উপস্থিত ছিলেন শামীম ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোহাম্মদ শামীম হোসেন এবং আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদক প্রতিরোধ কমিটি গাজীপুর জেলা সভাপতি মাওলানা শফিকুল ইসলাম এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ। গাজীপুর মহানগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা এবং গাজীপুর মহানগর প্রেস ক্লাবের সভাপতি এম আমজাদ খান বলেন, হাঁটি হাঁটি পা পা করে 2013 সালে গাজীপুর মহানগর প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতা আজকে আমরা 12তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি। তাই সকলে স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করার জন্য এবং আজকের অনুষ্ঠানে আসার জন্য সকলকে ধন্যবাদ জানাই এবং গাজীপুর মহানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক মুক্তবলাকার সহ সম্পাদক বাওয়াল টিভির MD তারেক রহমান জাহাঙ্গীর বলেন, গাজীপুর মহানগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা লগ্নে আমরা 4-5 জন ছিলাম। তার মধ্যে আমি এবং এম আমজাদ খান, অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, S রহমান রাসেল, শাহিনুল ইসলাম শাহিন সহ 5 জন গাজীপুর মহানগর প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা করে এবং তারই ধারাবাহিকতায় আজকে 12তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হলো। তাই গাজীপুর মহানগর প্রেস ক্লাবের সকল সদস্যদেরকে অভিনন্দন জানাচ্ছি গাজীপুর মহানগর প্রেস ক্লাবকে ধরে রাখার জন্য এবং এই প্রতিষ্ঠানকে সুন্দর এবং আধুনিক এবং গাজীপুরকে একটি মডেল সংগঠন হিসাবে গড়ে তোলার জন্য সকলের আহ্বান জানান এবং গাজীপুর মহানগর প্রেস ক্লাবকে গাজীপুরের মধ্যে একটি প্রতিষ্ঠিত প্রেস ক্লাব হিসেবে রূপ দিতে আমরা বদ্ধপরিকর বলেন এবং প্রধান অতিথির বক্তব্যে জনাব কামরুজ্জামান বলেন, গাজীপুর মহানগর প্রেস ক্লাবের প্রধান অতিথি হতে পেরে আমি আনন্দিত। আমি অনেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলাম, কিন্তু আমি এই প্রথম গাজীপুর মহানগর প্রেস ক্লাবের প্রধান অতিথি হিসাবে মঞ্চে আসন গ্রহণ করে আমি আনন্দিত। আমি এই মহানগর প্রেস ক্লাবের সকল সদস্যদের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি এবং ভবিষ্যতে তাদের যে কোনো কাজে আমাকে ডাক দিলে আমি তাদের পাশে থাকার জন্য চেষ্টা করব এবং গাজীপুর মহানগর প্রেস ক্লাবে গাজীপুরের মধ্যে নিজস্ব একটি ভবনের মাধ্যমে তারা প্রেস ক্লাব যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেই জন্য আমি সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব। কারণ সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ, তাদেরকে এই নিউজের মাধ্যমে সমাজের মধ্যে তাদের সকল ন্যায় সংগত এবং সত্য সংবাদ পরিবেশন করতে হবে। সাদাকে সাদা বলতে হবে, কালাকে কালা বলতে হবে
তাহলে সাংবাদিক মাধ্যমে জাতি উপকৃত হবে। তাই এই জাতিকে কিছু দিতে হলে সাংবাদিকদেরই এগিয়ে আসতে হবে। তাই সকল সাংবাদিকদের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করতেছি এবং সে সাথে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই গাজীপুর মহানগর প্রেস ক্লাবে 12তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাকে দাওয়াত দেওয়ার জন্য এবং সকল সদস্যকে অভিনন্দন জানাচ্ছি। এই ক্লাবটা শুরুটাই করা হয়েছে তাদের আমলে, এবং যেহেতু আমি জামাত কথা বিএনপি পার্টি করি, আমার উপরে শুরু থেকে একটা চাপ ছিল, যার জন্য দীর্ঘ সময় আমরা এই ফ্যাসিস্টের যাতা করে থেকে এই ক্লাবটাকে এই পর্যায়ে নিয়ে আসছি। শুরুতে আমি ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার বন্ধুবর এবং আমি বলবো প্রতিবাদী কণ্ঠস্বর। যেই লোক সামনাসামনি প্রতিবাদ করতে পারে তার দ্বারাই জাতির কিছু আশা করতে পারে, এরকম একজন লোক কামরুজ্জামান, যার জন্য ওনাকে আমি, যদিও আমি ওনার নাম লিখি নাই, আমার এখানে বিএনপির একজন নেতা আসার কথা ছিল। এখন যদি ওনার নাম দেখে তো বলবো যে আমাকে দাওয়াত দিয়ে কেন ওনাকে, তো আমরা ওই নেতাকে প্রধান অতিথি বলি না, বলছি যে আপনাকে অতিথি হিসেবে রাখা হয়েছে, এই জন্য আমরা ওনার নামটা লিখি নেই, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমি শুরুতে বলছি যে কামরুজ্জামান অনুষ্ঠানের প্রধান অতিথি, উনি বলছেন যে ঠিক আছে। আজকের অনুষ্ঠানে আমাদের উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক, কলামিস্ট এবং রাজনীতিবিদ যারা প্রিন্সিপাল হুমায়ুন কবির, উপস্থিত আছেন আমাদের সম্মানিত সেক্রেটারি এবং সিনিয়র সভাপতি, এবং আমাদের বারবার যিনি নির্বাচন করে মাঠে, আমি খুবই আশ্চর্য হয়েছি, গত নির্বাচনে জাতীয় পার্টি আপনারা জানেন অনেক দাগ ডুল পিটে নির্বাচনে আসছে, সেই মাঠেও উনি জাতীয় পার্টির একজন সচিবের থেকেও উনি বেশি ভোট পায় উনি পরাজিত হয়েছেন। এর জন্য ওনাকে গাজীপুরের মহানগর প্রেস ক্লাবের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ। উনি এরকম একটা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন করতে পেরেছেন, ওনাকেও ধন্যবাদ। তারপরে বাকিদের আমাদের কাছে আজকে মাওলানা শফিকুল ইসলাম বারবারই আমাদের এখানে বক্তব্য দেন, কিন্তু আজকের মতো তো সুন্দর বক্তব্য কখনো দেয় নাই। ইংলিশ, আরবি, বাংলা, তিন ভাষায় আগামীতে উর্দুতেও দিব বক্তব্য দিয়েছেন, এর জন্য ওনাকেও ধন্যবাদ। এবং বিশেষ করে কামরুজ্জামান সব অনেক দূর থেকে